বন্ধুরা, পুরী কে না গেছেন? তাই তো পুরীকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম। আমি বহুবার ঘুরে এসেছি, আবার ঘুরে এসে সমস্ত খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরছি। অলরেডি কিভাবে পৌঁছলাম, কি খেলাম, কিভাবে ঘোরাফেরা করলাম, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। আর সেই ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেছেন, তার জন্যে আপনাদের ধন্যবাদ। এই ভিডিওতে জানাবো কোথায় থাকলাম। চলুন তাহলে শুরু করা যাক। আজ আপনাদের পুরীতে থাকার একটা সুন্দর জায়গার হদিশ দেবো। একদম হার্ট অফ দ্য পুরী বলা চলে, মানে পুরীর যে প্রাণকেন্দ্র স্বর্গদ্বার, ঠিক সেই স্বর্গদ্বারেই অবস্থিত এই সাগর নিবাস। একে হোটেলও বলতে পারেন, হলিডে হোম, গেস্ট হাউসও বলতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিপাটি না হলেও কয়েকদিন থাকার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এর মধ্যে। তাই আমার মনে হলো এটা আপনাদের কাছে তুলে ধরি। আমিও এখানে 2 দিন ছিলাম। এবারে পুরীতে গিয়ে যে 3 দিন ছিলাম, একদিন আমরা উঠেছিলাম শুভম হলিডেতে, কিন্তু সেটা ঠিকঠাক পছন্দ না হওয়ায়, কেন আমরা অনেকজন ছিলাম, সেই কারণে চলে আসি আমরা এই সাগর নিবাসে। চলুন তুলে ধরি এই সাগর নিবাসকে। ফোন নাম্বার তো আপনারা দেখতেই পেলেন। আমরা ফার্স্ট ফ্লোরের একটা ঘরে ছিলাম। মোটামুটি 15টা মতো ঘর রয়েছে, যার মধ্যে একটা ঘরে এই সাগর নিবাসের যে মালিক নিজেই থাকেন, আর বাকি 14টা ঘর ভাড়া দেন। আর সব কটা ঘর প্রায় একই রকম, সুতরাং একটা যদি ঘর দেখেন মোটামুটি সব ঘরের আইডিয়াই পেয়ে যাবেন। একই বলতে পারেন সমস্ত ঘর। আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা এর পাশেই শুভমে ছিলাম, সেখান থেকে এটা দেখে এখানে চলে আসি। কেননা আমরা 8 জন ছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল আমাদের। যদি আপনারা রান্নাবান্না করে থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু ভালো জায়গা, বড় ঘর অবশ্যই নিতে হবে। তা না হলে এখানে মোটামুটি আশেপাশে যে সকল ঘর রয়েছে আপনারা থেকে যেতে পারেন। চলুন রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে এর 106 নম্বর ঘর, দোতলায়। এখানে সব ঘরের সামনেই কিন্তু বারান্দা রয়েছে, আর ঘরগুলো খুব একটা ছোট নয়। এই দেখুন, এরকম লম্বা করিডোর মতো সব ঘরের সামনেই পেয়ে যাবেন। পুরী এলে যেহেতু স্নান করাটা প্রধান ব্যাপার থাকে, সেহেতু কাপড় টাপড় শুকোতে এরম বারান্দা থাকলে খুব সুবিধা হয়। এছাড়া ছাদটাও অনেক বড়, দড়ি টাঙানো আছে প্রচুর, আপনারা ছাদেও সব কিছু শুকো দিতে পারেন। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে রুমের কিচেন। প্রতিটা ঘরেই এরকম একটা করে কিচেন বানানো রয়েছে। খুব একটা ছোটোখাটো নয়, তাক রয়েছে বেশ, সঙ্গে বেসিন রয়েছে। রান্নাবান্না করে খাওয়ার কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে ঘরের সাইজ। ঘরে একটা করে ডাইনিং টেবিল আছে, প্রতিটা ঘরেই ডাইনিং টেবিল, 2টো করে চেয়ার দেওয়া আছে, লাগলে আরও চেয়ার চেয়ে নিতে পারেন। এছাড়া দেখতেই পাচ্ছেন বড় খাট। আমরা কিন্তু প্রাপ্তবয়স্ক মোটামুটি 4 জন ছিলাম, 4 জন শুয়েছিলাম, যদিও টায় হয়েছিল। 3 জন থাকলে তো খুব সুন্দরভাবে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রতিটা ঘরে কিন্তু এরকম তাক রয়েছে জিনিসপত্র রাখার জন্যে। একটা করে এই ধরনের ড্রেসিং টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছেন, মিরার লাগানো রয়েছে। আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তবে এই ঘরগুলোতে এসি নেই, সুতরাং বন্ধুরা আপনাদের যদি এসির ডিমান্ড না থাকে তাহলে এই ঘরগুলোতে থাকতেই পারেন। চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কোমোড লাগানো। বাথরুমটা ভালোই ছিল। আর এই রুমটার ভাড়া মোটামুটি 1000 টাকা। বেশিরভাগ এই ইয়েতে আপনার সাগর নিবাসের ঘরগুলোর ভাড়া এই রকমই, তবে সিজন অনুযায়ী একটু আপ ডাউন করে। ফোন নাম্বার তো রয়েছে, ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, যোগাযোগ অবশ্যই করে নেবেন আসার আগে। আর দরদাম করতে পারেন একটু আধটু। আপনার এই ঘরটা মোটামুটি বড়ই ছিল, আর সব ঘরগুলো কিন্তু প্রায় একই সাইজের। আমাদের নিচে ওপরে সমস্ত ঘরের ভাড়া একই রকম বলেছিল। সুতরাং আপনারা যখন আসবেন সেই সময়ের কি রেট যাচ্ছে ফোন করে অবশ্যই জেনে নেবেন। এবার লোকেশানটা বলে দিই। এটা প্রপার স্বর্গদ্বারে, একদম আপনার কাকাতুয়া আর স্বর্গদ্বারের মাঝখান দিয়ে বিচে নাবার যে গলিটা রয়েছে
ঠিক তার মাঝখানে। এখান থেকে সমুদ্র 1 মিনিট লাগবে, আর কাকাতুয়া খাজার দোকানও প্রায় 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। এখান থেকে বাজার 4 মিনিট। আর এই সাগর নিবাস থেকে বাইরে বেরোলেই সব রকম দোকান পেয়ে যাবেন। মুদিখানা দোকান থেকে শুরু করে বাজার, সমস্ত কিছু জিনিসপত্র একদম এর গেটের বাইরে বেরোলেই পেয়ে যাবেন। সুতরাং কোনো অসুবিধে হবে না থাকতে। আর লোকেশান ওয়াইজ তো কোনো কথাই হবে না। যাই হোক, আপনাদের পছন্দ হলে এসে দেখে থাকতে পারেন। ফোন নাম্বার দিয়ে দিলাম, অবশ্যই আসার আগে যোগাযোগ করে নেবেন বন্ধুরা। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।